আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকে টিউটোরিয়ালে। উইন্ডোজ 10 এর সিকিউরিটি আপডেট বন্ধ হয়ে যাওয়ার পর থেকে বর্তমানে আমাদের সবাইকে উইন্ডোজ 11 এ সুইচ করতে হচ্ছে। আর আপনারা নিশ্চয়ই জানেন যে উইন্ডোজ 11 এর যে হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট রয়েছে সেটাকে বাইপাস করে আমরা যে কোনো পিসিতে খুবই সহজে উইন্ডোজ 11 সেটআপ করতে পারি। বাট উইন্ডোজ 11 সেটআপ করার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যেগুলো আমরা অনেকেই জানি না, বা জানলেও আমরা সেগুলোকে ইগনোর করি, অথচ কম্পিউটারের সেরা পারফরমেন্সের জন্য এগুলো কিন্তু খুবই জরুরি। তো আজকে টিউটোরিয়ালে আমরা উইন্ডোজ 11 সেটআপ করার পর যে গুরুত্বপূর্ণ কাজগুলো করতে হয়, অর্থাৎ আমি যেভাবে আমার কম্পিউটারকে কাস্টমাইজ করি তার A to Z সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো আমরা এইমাত্র আমাদের এই কম্পিউটারটিতে উইন্ডোজ 11 ইনস্টল করলাম এবং উইন্ডোজ 11 ইনস্টল করার পর কি কাজগুলো করতে হয়, কিভাবে আপনার উইন্ডোজটাকে কাস্টমাইজ করবেন, অর্গানাইজ করবেন, এই বিষয়গুলো আমরা একদম প্র্যাকটিক্যালি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। আর উইন্ডোজ 11 কিভাবে ইনস্টল করবেন, বিশেষ করে আনসাপোর্টেড পিসিতে কিভাবে উইন্ডোজ 11 দিবেন, এই বিষয়ের উপর আমাদের একটা টিউটোরিয়াল অলরেডি রয়েছে, চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। সেখানে আমরা একদম বিস্তারিত দেখিয়েছি কিভাবে বুটেবল পেন ড্রাইভ ক্রিয়েট করবেন, কিভাবে উইন্ডোজ ইনস্টল করবেন, সব কিছু। তো উইন্ডোজ সেটআপের পর আমাদেরকে প্রথমে এখানে ডেস্কটপের আইকনগুলোকে নিয়ে আসতে হবে। তো সেজন্য আমরা ডেস্কটপের রাইট বাটন ক্লিক করে শো মোর অপশন থেকে পার্সোনালাইজে চলে যাব। এরপর এখান থেকে থিম সিলেক্ট করব এবং এখানে আমরা ডেস্কটপ আইকন সেটিংস থেকে আইকনগুলো নিয়ে আসব। তো যেহেতু আমরা উইন্ডোজ 11 এর মধ্যে অ্যাক্টিভেশন কি ব্যবহার করিনি, অর্থাৎ উইন্ডোজ 11 অ্যাক্টিভ করিনি, সেজন্য এই অপশনটা এখানে ইনভিজিবল দেখাচ্ছে। তো এই কাজটা আমরা চাইলে অন্যভাবে করতে পারি। সেজন্য আমরা কিবোর্ডে উইন্ডোজ আর প্রেস করে রান অপশনে চলে যাব এবং এখানে টাইপ করব desk.cpl স্পেস (5) এটা লিখে আমরা এন্টার প্রেস করব। তাহলে আমাদের ডেস্কটপ আইকন সেটিংটি এখানে চলে আসবে। এখান থেকে আমাদের যে আইকনগুলো প্রয়োজন, বিশেষ করে মাই কম্পিউটার, কন্ট্রোল প্যানেল এবং রিসাইকেল বিন, এগুলো সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করব। এই দেখুন আমাদের আইকনগুলো চলে আসছে। এরপর আমরা এখান থেকে উইন্ডোজের স্পটলাইটের এই আইকনটাকে ডিলিট করে ফেলবো। তো যেহেতু এটা এইভাবে ডিলিট করা যায় না, সেক্ষেত্রে আমাদেরকে এখানে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা নিজেদের ছবি অথবা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে হবে। তো যেহেতু আমাদের উইন্ডোজটা অ্যাক্টিভেট করা নেই, সেক্ষেত্রে আমরা যে কোনো ইমেজের উপর রাইট বাটন ক্লিক করে অথবা যে কোনো সলিড কালারের উপর রাইট বাটন ক্লিক করে সেটাকে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করতে পারি। তো আমি এখান থেকে এই ইমেজটার উপর রাইট বাটন ক্লিক করে সেট এস ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করলে ডেস্কটপ থেকে উইন্ডোজ স্পটলাইটের এই আইকনটাও চলে যাবে এবং কালারটি আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে সেট হয়ে যাবে। ওকে, এরপর আমাদের কাজ হচ্ছে উইন্ডোজটাকে আপডেট করে ফেলা। কারণ আমরা যে উইন্ডোজটা ইনস্টল করেছি সেটা হয়তো অনেক পুরনো ভার্সন হতে পারে, আর উইন্ডোজের নতুন ভার্সনগুলোতে অনেকগুলো সিকিউরিটি প্যাচ থাকে যেগুলো পুরনো ভার্সনে থাকে না। এছাড়াও আমাদের কম্পিউটারে যেসব ড্রাইভারগুলো রয়েছে, যেমন গ্রাফিক্স ড্রাইভার, সাউন্ড ড্রাইভার এবং অন্যান্য যেসব ড্রাইভারগুলো রয়েছে, আমরা যখন উইন্ডোজটা আপডেট করব সেই ড্রাইভারগুলো অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। এছাড়া আমরা যখন পেন ড্রাইভ থেকে উইন্ডোজ ইনস্টল করি তখন ছোটোখাটো কিছু বাগ থাকতে পারে, বাট যখন আমরা আপডেট দেবো সেই বাগগুলো অটোমেটিক্যালি ফিক্স হয়ে যাবে। তো সেজন্য আমরা প্রথমে উইন্ডোজটাকে আপডেট করে ফেলবো। আপডেট করার জন্য আমরা এখান থেকে কিবোর্ডে উইন্ডোজ আই বাটন প্রেস করব অথবা স্টার্ট মেনু থেকে এখান থেকে সেটিংসে চলে যাব, দেন এখান থেকে উইন্ডোজ আপডেট। এরপর এখান থেকে ইনস্টল অল অথবা চেক ফর আপডেট এখানে ক্লিক করলে আপনার উইন্ডোজটি আপডেট হয়ে যাবে এবং উইন্ডোজের মধ্যে যতগুলো ড্রাইভার থাকবে সেগুলো ইনস্টল হয়ে যাবে। এবং আপডেট চলাকালীন কম্পিউটার হয়তো রিস্টার্ট নিতে পারে, চাইলে রিস্টার্ট করে ফেলবেন। আর আপডেটের সময়টা কতক্ষণ লাগবে সেটা ডিপেন্ড করবে আপনার কম্পিউটারের ইন্টারনেট স্পিডের উপর। ওকে, আমাদের আপডেট কমপ্লিট। আমরা এখান থেকে আবার স্টার্টে চলে যাব, চেক করে দেখব আপডেট কমপ্লিট হয়েছে কিনা। সেটিংস থেকে আমরা চলে যাব উইন্ডোজ আপডেট। এই দেখুন আমাদের আপডেট কমপ্লিট। এখন আমি এখান থেকে উইন্ডোজ আপডেটটাকে আপাতত পজ করে রাখবো। আমি চাচ্ছি এখান থেকে আগামী 5 সপ্তাহের মধ্যে যাতে উইন্ডোজ অটো আপডেট না হয়, সেজন্য আমি এখান থেকে পজ ফর 5 উইকস এটা সিলেক্ট করে দেবো। তাহলে আগামী 5 সপ্তাহের মধ্যে যদি উইন্ডোজের নতুন কোনো আপডেট ভার্সন আসে সেটা অটোমেটিক্যালি আমার কম্পিউটারে ইনস্টল হবে না। আচ্ছা, এরপর আমি এখান থেকে অ্যাডভান্স অপশনে ক্লিক করে এখানে আমরা চেক করে দেখবো যে অপশনাল আপডেটের মধ্যে কোনো ড্রাইভার আছে কিনা। এখানে কোনো ড্রাইভার নাই। যদি এখানে আপনার কোনো ড্রাইভার থেকে থাকে তাহলে সেগুলো আপডেট করে ফেলবেন। ঠিক আছে, আমরা এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। আমাদের আপডেট কমপ্লিট। আচ্ছা, আপডেট কমপ্লিট হওয়ার পর আমাদের কাজ হচ্ছে আমাদের কম্পিউটারের যেসব ড্রাইভারগুলো রয়েছে সেগুলো পারফেক্টভাবে ইনস্টল করা আছে কিনা, ইনস্টল হয়েছে কিনা সেটা আমরা চেক করব। সেজন্য আমরা এখান থেকে দিস পিসি থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে চলে যাব শো মোর অপশন, দেন ম্যানেজ। এখান থেকে আমরা চলে যাব ডিভাইস ম্যানেজার, এখানে ক্লিক করে আমরা প্রথমে দেখব আমাদের গ্রাফিক্স ড্রাইভারটা ইনস্টল আছে কিনা। ডিসপ্লে অ্যাডাপ্টার এখানে ক্লিক করব।
ওকে, আমাদের NVIDIA GeForce GTX 1650 এটা ইনস্টল করা আছে এবং এখানে সবগুলো ড্রাইভারই ইনস্টল করা আছে। যদি কোনো কারণে আপনার গ্রাফিক্স ড্রাইভার বা অন্য কোনো ড্রাইভার যদি আপডেট না হয় বা ইনস্টল করা না হয়, সেজন্য আপনার কম্পিউটারের মাদারবোর্ডের মডেল নাম্বার অথবা যারা ল্যাপটপ ইউজ করেন ল্যাপটপের মডেল নাম্বার দিয়ে গুগলে সার্চ করে সেটার অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন। তো মডেল নাম্বার কীভাবে খুঁজে বের করবেন, সেজন্য এখান থেকে সার্চ করবেন হচ্ছে সিস্টেম ইনফরমেশনে চলে যাবেন। এখানে যারা ডেস্কটপ ব্যবহার করেন সেক্ষেত্রে বেসবোর্ড প্রোডাক্টের মধ্যে আপনার মাদারবোর্ডের মডেল নাম্বারটা পেয়ে যাবেন। আর যারা ল্যাপটপ ইউজ করেন তাদের ক্ষেত্রে সিস্টেম ম্যানুফ্যাকচার এবং সিস্টেম মডেলের মধ্যে ল্যাপটপের নাম এবং মডেল নাম্বার পেয়ে যাবেন। সেটা লিখে সার্চ করে আপনারা সহজেই সেই অফিসিয়াল সাইট থেকে ড্রাইভারগুলো ইনস্টল করতে পারবেন। ঠিক আছে, এখন আমার কম্পিউটারের মধ্যে যে গ্রাফিক্স কার্ডটা সেটা হচ্ছে এক্সটার্নাল একটা গ্রাফিক্স কার্ড। আমরা এখানে এক্সটার্নাল GeForce GTX 1650 গ্রাফিক্স কার্ড ব্যবহার করি। তো যারা বিশেষ করে এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড ব্যবহার করেন তারা চেষ্টা করবেন সেই গ্রাফিক্স কার্ডের আপডেট ভার্সনটা ইনস্টল করার জন্য। তো আমরা এখানে আমাদের এই গ্রাফিক্স কার্ডের ড্রাইভারটা আপডেট কিনা সেটা একটু চেক করে নেব। এখানে আমরা রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে চলে যাব, দেন ড্রাইভার। এখানে আমরা ড্রাইভারের ভার্সন এবং ড্রাইভারের ডেট দেখতে পাচ্ছি আগস্টের 14 তারিখ 2024। এখন এটা যদি নতুন কোনো ভার্সন এসে থাকে তাহলে আমরা সেটা ডাউনলোড করে ফেলবো। আমি এখানে আমাদের যে গ্রাফিক্স কার্ডের নামটা NVIDIA GeForce GTX 1650 ড্রাইভার লিখে সার্চ করব, দেন NVIDIAর অফিসিয়াল সাইটে চলে যাব। এখান থেকে আমাদের প্রোডাক্টের টাইপটা GeForce এবং প্রোডাক্ট সিরিজটা হচ্ছে GTX 16 সিরিজ, এটা সিলেক্ট করে দেব। দেন প্রোডাক্টের টাইপ হচ্ছে GTX 1650, উইন্ডোজ 11টা সিলেক্ট করে দেব। ওকে, দেন এখান থেকে স্টার্ট সার্চে ক্লিক করব। তাহলে আমাদের ড্রাইভারটা খুঁজে বের করবে NVIDIAর ওয়েবসাইটের মধ্যে। ওকে, আমরা এখানে আপডেট ড্রাইভারগুলো দেখতে পাচ্ছি। এটা হচ্ছে গেম রেডি ড্রাইভার। যারা গেম খেলেন, যারা শুধুমাত্র গেম খেলেন এবং সেটাকে প্রায়োরিটি দিতে চান তারা এখান থেকে গেম রেডি ড্রাইভারটা ইনস্টল করবেন। আর যারা গেম খেলেন না, জাস্ট ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো ব্যবহার করেন, অ্যাডোবি প্রিমিয়ার, আফটার ইফেক্ট, সেক্ষেত্রে খুব বেশি স্টেবিলিটি দরকার আপনার গ্রাফিক্সের কার্ডের মধ্যে, সেক্ষেত্রে NVIDIA স্টুডিও ড্রাইভারটা ইনস্টল করবেন। এবং সর্বশেষ যে আপডেটটা সেটা হচ্ছে এইটা দেখুন, ডিসেম্বর 4 তারিখ। তো আমরা এখান থেকে NVIDIA স্টুডিও ড্রাইভার সর্বশেষ যে ড্রাইভারটা ডাউনলোড করে ফেলবো গেট ডাউনলোডে ক্লিক করে। ওকে, ডাউনলোড কমপ্লিট করার পর আমরা এটাকে ওপেন করে জাস্ট ডাবল ক্লিক করে ইনস্টল করে ফেলবো। এরপর আমাদেরকে প্রয়োজনীয় যেসব ফ্রি সফটওয়্যারগুলো রয়েছে, যেমন ক্রোম ব্রাউজার, এরপরে 7zip, VLC মিডিয়া, এ ধরনের যেসব ফ্রি কমন সফটওয়্যারগুলো আমাদের দরকার সেগুলো আমরা একসাথে ইনস্টল করে ফেলবো। সেজন্য আমরা প্রথমে এখান থেকে যে কোনো একটা ব্রাউজারে চলে যাব, মাইক্রোসফট EDC ব্রাউজার যেটা ডিফল্ট, সেটাতে চলে আসলাম এবং এখানে আমরা লিখবো হচ্ছে 98.com বা 98 লিখে সার্চ করলে আমরা পেয়ে যাব 98.com। এই সাইটে চলে যাব। এটা হচ্ছে 98-এর মূল ইন্টারফেস। আমরা এখান থেকে যে সফটওয়্যার আমাদের দরকার, যেমন আমি এখান থেকে ক্রোম ব্রাউজার, যেগুলো আমাদের দরকার VLC, অডাসিটি, হ্যান্ডব্রেক, গুগল আর্থ, এভরিথিং, এরপরে 7zip, এগুলো আমি সিলেক্ট করলাম। দেন এখান থেকে গেট ইউর 98 এখানে ক্লিক করব। এই দেখুন ডাউনলোড হয়ে গেল। দেন সফটওয়্যারটিকে আমরা ইনস্টল করব ডাবল ক্লিক করে। এটা ইনস্টল করলে আমরা যে সফটওয়্যারগুলো সিলেক্ট করেছি সবগুলো একসাথে ইনস্টল হয়ে যাবে। আমাকে প্রতিটা সফটওয়্যার অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করে আলাদা করে ইনস্টল করতে হচ্ছে না। আমরা এক সাইট থেকে সবগুলো ফ্রি সফটওয়্যার ডাউনলোড করে ফেলতে পারবো এবং একসাথে ইনস্টল করে ফেলতে পারবো। ওকে, সবগুলো সফটওয়্যার ইনস্টল হয়ে গেল। দেন আমি এখান থেকে ক্লোজ ক্লিক করব। এই দেখুন আমাদের সবগুলো ফ্রি সফটওয়্যার একসাথে ইনস্টল হয়ে গেল। এরপর আমরা আমাদের যেসব প্রয়োজনীয় সফটওয়্যারগুলো রয়েছে, যারা ভিডিও এডিটিং করেন, অ্যাডোবি প্রিমিয়ার, আফটার ইফেক্ট, ক্যাপকাট, সেই সফটওয়্যারগুলো আপনি আপনার মতো করে ইনস্টল করে ফেলবেন। তো সেগুলো আমি আর দেখাচ্ছি না এখানে। এবং সেগুলো ইনস্টল করার আগে যারা বিজয় 52 ব্যবহার করেন কিবোর্ডের জন্য তারা বিজয় 52টা ইনস্টল করে ফেলবেন। আর যারা অব্র ব্যবহার করেন তারা তো অব্র সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেনই। আর বিজয় 52 ইনস্টল করার ক্ষেত্রে অনেক সময় আমাদেরকে .NET 3.5 ভার্সন অর্থাৎ অনেক পুরনো ভার্সনটা আমাদের কম্পিউটারের মধ্যে ইনস্টল করতে হয়। তো সেক্ষেত্রে যেমন আমি এখান থেকে বিজয় 52টাকে ইনস্টল করছি, আমি বিজয় 52 ব্যবহার করি সবসময় লেখার জন্য। আমি এখান থেকে বিজয় 52টাকে ইনস্টল করব। এখানে দেখুন .NET ফ্রেমওয়ার্ক ভার্সন 3.5 লাগবে। আমরা এখানে সার্চের মধ্যে ক্লিক করব, টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ, এখানে চলে যাব এবং এখানে আমাদের উইন্ডোজের অনেকগুলো ফিচার রয়েছে ডিফল্ট অবস্থায় যেগুলো ডিসেবল করা আছে, যেমন এখানে আর .NET ফ্রেমওয়ার্ক 3.5ও রয়েছে। আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দেব, দেন ওকেতে ক্লিক করব। তাহলে .NET ফ্রেমওয়ার্ক 3.5টাকে ইন্টারনেট থেকে অটোমেটিক্যালি ডাউনলোড করে নেবে। তো আমি এখান থেকে লেট উইন্ডোজ আপডেট এখানে ক্লিক করব এবং কিছুক্ষণ সময় লাগতে পারে এটা ডাউনলোড হতে, প্রায় 5-10 মিনিট সময় লাগে। দেন এটা ডাউনলোড করার পর আমরা এখান থেকে সহজে বিজয় 52 ইনস্টল করতে পারবো। এর পরের কাজ হচ্ছে আমরা যখন উইন্ডোজ 11 ইনস্টল করি তখন ডিফল্ট অবস্থায় কিছু অপ্রয়োজনীয় অ্যাপসও আমাদের উইন্ডোজের সাথে ইনস্টল হয়ে যায়। তো আমরা চাইলে সেগুলো ডিলিট করে ফেলতে পারি। সেজন্য আমরা এখান থেকে স্টার্ট মেনু থেকে চলে যাব সেটিংসে,
এখান থেকে আমরা অ্যাপসে চলে যাব এবং ইনস্টলড অ্যাপসের মধ্যে আমাদের সবগুলো ইনস্টল করা অ্যাপস এখানে পেয়ে যাব। যেগুলো আমাদের দরকার নেই সেগুলো আমরা এখান থেকে চাইলে আনইনস্টল করে ফেলতে পারি। যেমন কোপাইলট যদি আপনি ব্যবহার না করেন সেক্ষেত্রে এখান থেকে আপনি চাইলে 3 ডটে ক্লিক করে এখান থেকে আনইনস্টল করে ফেলতে পারেন। তো কোপাইলট যেহেতু আমি ব্যবহার করি সেজন্য আমি রাখলাম। এছাড়া এখানে আরও অনেকগুলো অপ্রয়োজনীয় অ্যাপস রয়েছে। এখান থেকে মাইক্রোসফট 365 কোপাইলট, এটাও আপনি যদি ব্যবহার না করেন আনইনস্টল করে ফেলতে পারেন। এরপর মাইক্রোসফট ক্লিন চাম্প, এটাও মাইক্রোসফটের একটা অ্যাপস, চাইলে এটাও যদি ব্যবহার না করেন আনইনস্টল করে ফেলতে পারেন। আমরা এখান থেকে এটাকে আনইনস্টল করে ফেলছি, আনইনস্টল। এরপর এখান থেকে নিউজ একটা অ্যাপস রয়েছে, এখান থেকে আমরা এই নিউজের অ্যাপসটাও আনইনস্টল করে ফেলবো, এটা দরকার নেই। দেন এখান থেকে যদি আপনি এই গেমটা না খেলেন চাইলে এটাকে আনইনস্টল করে ফেলতে পারেন। আর যদি আপনি কম্পিউটারে একদমই গেম না খেলেন তাহলে এক্সবক্স বা এক্সবক্স লাইভ এগুলোকে চাইলে আনইনস্টল করে ফেলতে পারেন। অর্থাৎ যেগুলো আপনার প্রয়োজন নয় সেগুলো আপনি চাইলে এখান থেকে বেছে বেছে আনইনস্টল করে ফেলতে পারেন। তবে কিছু একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে অনেকগুলো অ্যাপস আছে যেগুলো হয়তো আপনি জানেন না, আপনার কাছে মনে হচ্ছে যেটা আপনার দরকার নেই, বাট সেখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অ্যাপস থাকতে পারে যেগুলো আমাদের উইন্ডোজের সাথে অন্য সফটওয়্যার ব্যবহার করার ক্ষেত্রে দরকার হয়। যেটা আপনি জানেন না, যেটা আপনার কাছে আননোন, সেটা আনইনস্টল করবেন না। ওকে, এরপর আমাদের কাজ হচ্ছে এই টাস্ক বারটাকে কাস্টমাইজ করা। আমরা এখান থেকে টাস্ক বারের মধ্যে রাইট বাটন ক্লিক করে টাস্ক বার সেটিংয়ে চলে যাব। এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেমন আমি এখানে যে সার্চ বক্সটা রয়েছে আমি চাচ্ছি এখানে শুধু আইকনটা থাকবে। সেক্ষেত্রে আমি এখানে সার্চ অপশান থেকে এই সার্চ বক্সটাকে চেঞ্জ করে সার্চ আইকন অনলি সিলেক্ট করে দেব। এবং এখানে আরও অনেকগুলো অপশান রয়েছে, যেমন টাস্ক ভিউ রয়েছে, এখানে যে আইকনটা টাস্ক ভিউ, এটা কাজ হচ্ছে আমরা যখন এখানে ক্লিক করব এখানে আমরা চাইলে যতগুলো আমাদের উইন্ডো ওপেন করা আছে শর্টকাটে যে কোনো উইন্ডোকে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, যতগুলো সফটওয়্যার বা উইন্ডো ওপেন করা থাকবে। এছাড়া আমরা এখানে নিউ ডেস্কটপের মধ্যে ক্লিক করে একটা নিউ ডেস্কটপ অর্থাৎ একটা ফ্রেশ ডেস্কটপ নিয়ে আসতে পারি। যেমন আমাদের এই ডেস্কটপের মধ্যে অনেকগুলো উইন্ডো ওপেন করা আছে, এখন আমি চাচ্ছি একটা ফ্রেশ ডেস্কটপ নিয়ে আসার জন্য। সেক্ষেত্রে আমি এখানে নিউ ডেস্কটপে ক্লিক করলে একদম ফ্রেশ একটা ডেস্কটপ চলে আসবে, এখানে কোনো উইন্ডো নেই। আমরা এখানে আমাদের প্রয়োজনীয় কাজটা করে আবার আগের ডেস্কটপে এখান থেকে ফিরে যেতে পারবো। তো যেহেতু আমরা এই অপশনটাকে শর্টকাট কমান্ডের মাধ্যমে নিয়ে আসতে পারি, যেমন আমরা কিবোর্ডে উইন্ডোজ ট্যাব বাটন প্রেস করলে টাস্ক ভিউটা ওপেন হবে। তো সেই ক্ষেত্রে আমাদের এই অপশনটা দরকার নেই, টাস্ক ভিউটা আমি এটাকে অফ করে দিচ্ছি। ঠিক আছে, আমরা কিবোর্ডে উইন্ডোজ ট্যাব বাটন প্রেস করলে অটোমেটিক্যালি টাস্ক ভিউটা ওপেন হবে। এখান থেকে আমরা চাইলে ফ্রেশ ডেস্কটপ নিয়ে আসতে পারবো। এরপর এখানে রয়েছে উইজেট, এটা হচ্ছে এইটা, এখানে যে টেম্পারেচার শো করছে এই আইকনটা, আমরা এটাকে অফ করে দিচ্ছি, এটা আমার দরকার নেই খুব একটা। এরপর এখানে ইমোজি অ্যান্ড মোর একটা আইকন রয়েছে, এখানে যে সিস্টেম ট্রে রয়েছে, সিস্টেম ট্রে আইকন, সিস্টেম ট্রে হচ্ছে এটা। এই সিস্টেম ট্রের মধ্যে আপনি কী কী আইকন রাখতে চাচ্ছেন চাইলে আপনি এখান থেকে সেটা সিলেক্ট করে দিতে পারেন। যদি আপনি ইমোজি আইকনটা রাখতে চান তাহলে এখান থেকে সেটাকে অলওয়েজ করে দিতে পারেন। এরপর এখানে টাচ কিবোর্ড রয়েছে, যেমন আমরা যে অন স্ক্রিন কিবোর্ড ব্যবহার করতাম উইন্ডোজ 10-এ, যদি কোনো কারণে আমাদের কিবোর্ডের সমস্যা হয় তাহলে আপনি এখান থেকে অন স্ক্রিন কিবোর্ডটাকে এখানে টাচ সিস্টেম ট্রের মধ্যে নিয়ে আসতে পারেন। এখান থেকে অলওয়েজ ক্লিক করলে এখানে টাচ কিবোর্ডটা চলে আসবে। তো যেহেতু আমার এটা দরকার না আমি এখান থেকে এটাকে নেভার করে দিলাম। এরপরে আদার সিস্টেম ট্রে আইকন, এখানে ক্লিক করলে আমাদের এখানে সিস্টেম ট্রের মধ্যে যতগুলো আইকন রয়েছে কোনো আইকন যদি আপনি এখান থেকে বাদ দিতে চান বা নতুন করে অ্যাড করতে চান সেগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন। তো এটা আমার দরকার নাই। এরপর এখানে রয়েছে টাস্ক বিহেভিয়ার, আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা চাচ্ছি এই যে আইকনগুলো রয়েছে টাস্ক বারের মধ্যে এগুলোকে আমরা বাম দিক থেকে অ্যালাইনমেন্ট করব উইন্ডোজ 10-এর মতো করে। সেক্ষেত্রে আমি এখানে টাস্ক বার অ্যালাইনমেন্ট এখানে ক্লিক করে এখান থেকে লেফটে ক্লিক করব, তাহলে এগুলো বাম দিকে চলে আসবে। এরপর এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে, আমরা চাইলে এগুলো আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি, সবগুলো আমি দেখাচ্ছি না। এখানে একটা রয়েছে অটোমেটিক্যালি হাইড দ্য টাস্ক বার, এই যে টাস্ক বারটা আপনি চাইলে এটাকে হাইড করে রাখতে পারেন। এখানে ক্লিক করলে তাহলে আপনার ফুল স্ক্রিনে যারা কাজ করতে ভালোবাসেন তারা চাইলে এভাবে টাস্ক বারটাকে হাইড করে রাখতে পারেন। এবং আমি যদি এখান থেকে কার্সরটাকে একদম নিচে নিয়ে আসি তাহলে টাস্ক বারটা আবার শো করবে। তো আমি এটা রাখছি না, এটাকে আমি যেভাবে আছে সেভাবে থাকুক। এরপর এখানে আমাদের কম্পিউটারে যতগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে সেগুলোর আমাদের প্রয়োজনীয় সফটওয়্যারগুলোকে আমরা এখানে টাস্ক বারের মধ্যে নিয়ে আসবো। তো যে সফটওয়্যারগুলোর আইকন এখানে ডেস্কটপে শো করছে সেগুলো আমরা এখান থেকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে টাস্ক বারে এনে ছেড়ে দিতে পারি, তাহলে এগুলো টাস্ক বারের মধ্যে অ্যাড হয়ে যাবে এভাবে। এবং যেগুলো এখানে শো করছে না সেগুলো এখান থেকে স্টার্ট মেনুতে চলে যাবেন, এখানে সবগুলো সফটওয়্যার পেয়ে যাবেন ইনস্টল করা। যেমন আমি এখানে কামটাসিয়া সফটওয়্যারটা নিয়ে আসতে চাচ্ছি, কামটাসিয়া 2025, এটাকে রাইট বাটন ক্লিক করে পিন টু টাস্কবার এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি সেটা টাস্কবারের মধ্যে পিন হয়ে যাবে। আর যদি কোনো কারণে এভাবে না হয় তাহলে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ওপেন ফাইল লোকেশনে চলে যাবেন, এখান থেকে সেটাকে
জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। এবং সবগুলো সফটওয়্যার অ্যাড করার পর আমরা এগুলোকে অ্যালাইন করে নেব বাম দিক থেকে। যে সফটওয়্যারগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, সবচেয়ে বেশি ওপেন করতে হয়, সেগুলোকে আমরা বাম দিক থেকে অ্যালাইন করব। তাহলে যেটা হবে, আমরা এখান থেকে বাম দিক থেকে যে সফটওয়্যারগুলো থাকবে সেগুলোকে আমরা উইন্ডোজ 1, 2, 3 এভাবে শর্টকাট কমান্ডের মধ্যে ওপেন করতে পারবো। অর্থাৎ সার্চ আইকনের পরে যে সফটওয়্যারটি থাকবে সেটা ওপেন করার জন্য প্রথমটা কিবোর্ডে উইন্ডোজ 1 প্রেস করব, তাহলে ক্রোম ব্রাউজার ওপেন হয়ে যাবে। উইন্ডোজ 2 প্রেস করলে VLC মিডিয়া ওপেন হবে। উইন্ডোজ 3 প্রেস করলে কোপাইলট ওপেন হবে। অর্থাৎ একদম সিরিয়ালে যেভাবে আছে সেভাবে 1, 2, 3 দিয়ে আপনি ওপেন করতে পারবেন সবগুলো সফটওয়্যার। তো সেক্ষেত্রে আমরা যেগুলো সবচেয়ে বেশি ওপেন করি, সবচেয়ে বেশি ব্যবহার করতে হয়, সেগুলোকে আমরা বাম দিক থেকে অ্যালাইন করে নেব। এতে করে আমরা শর্টকাটে সফটওয়্যারগুলোকে ওপেন করতে পারবো। ওকে, এরপরে আমাদের কাজ হচ্ছে অপ্রয়োজনীয় স্টার্টআপ সফটওয়্যারগুলো বন্ধ করা। আমরা যখন কম্পিউটার ওপেন করি তখন আমাদের কিছু সফটওয়্যার আছে যেগুলো অটোমেটিক্যালি ওপেন হয়ে যায়। তো এর মধ্যে অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলো আসলে আমাদের দরকার নেই ওপেন করার। তো আমরা চাইলে এই ধরনের স্টার্টআপ সফটওয়্যারগুলোকে বন্ধ করে রাখতে পারি। সেজন্য আমরা এখান থেকে টাস্কবারের মধ্যে রাইট বাটন ক্লিক করি, এখান থেকে টাস্ক ম্যানেজারে চলে যাব। দেন এখান থেকে আমরা স্টার্টআপ অ্যাপসের মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করে এখানে আমাদের যতগুলো স্টার্টআপ অ্যাপস রয়েছে সবগুলো দেখাচ্ছে। যেগুলো আমাদের দরকার নেই সেগুলোকে আমরা জাস্ট রাইট বাটন ক্লিক করে ডিসেবল করে দেব। যেমন আমি এখান থেকে ওপেরাটাকে ডিসেবল করে দিলাম, কোপাইলটটা দরকার নাই, এটা প্রয়োজন হলে আমি ওপেন করব। এভরিথিংটাকে আমরা চাইলে ওপেন করতে পারি, এটাকে আমি ডিসেবল করে দিচ্ছি। এগুলো আমাদের কম্পিউটার ওপেন হওয়ার সাথে সাথে রান হয়ে যায়, ওপেন হয়ে যায়। তো এগুলো আমাদের দরকার নেই, আমি এগুলোকে ডিসেবল করে দিলাম। তো এখান থেকে আপনি চাইলে যেগুলো আপনার দরকার নেই সেগুলো ডিসেবল করে দিতে পারেন, তাহলে সেগুলো কম্পিউটার ওপেন হওয়ার সাথে সাথে আর রান করবে না। ওকে, তো যখন আমাদের সবগুলো সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে, ড্রাইভার ইনস্টল হয়ে যাবে, অর্থাৎ মোটামুটি আমাদের কম্পিউটার রেডি হয়ে যাবে, তখন আমাদের একটা কাজ হচ্ছে সিস্টেম রিস্টোর পয়েন্ট ক্রিয়েট করা। এতে করে যেটা হবে, আমাদের কম্পিউটার যদি কোনো কারণে কোনো ভাইরাস ঢুকে সিস্টেমের কোনো ফাইল এলোমেলো করে দেয়, অথবা কোনো কারণে কোনো সফটওয়্যার ইনস্টল করার পর হয়তো কম্পিউটার হ্যাং করছে, বা কোনো ড্রাইভার আপডেট করার পর কম্পিউটার সমস্যা হচ্ছে, বা উইন্ডোজ আপডেট করার পর মাঝে মধ্যে সমস্যা হতে পারে। তো এই অবস্থায় যদি আমি সিস্টেম রিস্টোরটা ক্রিয়েট করি, যদি কোনো সমস্যা হয় সিস্টেম ফাইলের মধ্যে, আমরা আবার এই অবস্থায় ফিরে আসতে পারবো। তো সেজন্য আমরা এখান থেকে জাস্ট সার্চ করব ক্রিয়েট এ রিস্টোর পয়েন্ট, এটা লিখে সার্চ করলে আমরা এখানে এই অপশনটা পেয়ে যাবো। এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের সি টাইপটাকে সিলেক্ট করব, এখান থেকে সিস্টেম প্রোটেকশন থেকে। এবং এটা যদি কোনো কারণে অফ থাকে, এখানে অন দেখাচ্ছে, যদি অফ থাকে কনফিগারে গিয়ে এখান থেকে টার্ন অন সিস্টেম প্রোটেকশনে ক্লিক করলে এটা অন হয়ে যাবে, ঠিক আছে। দেন এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব, এবং এখানে আমরা যে কোনো একটা নাম দিতে পারি, অথবা যে কোনো ডেট উল্লেখ করতে পারি, যাতে করে আমরা বুঝতে পারি যে কোন ডেটে আমরা রিস্টোর পয়েন্টটা ক্রিয়েট করেছি, এবং আমরা ঠিক এই ডেটের কম্পিউটারে যে অবস্থায় আছে সেই অবস্থায় ফিরে আসতে পারবো। তো এখানে আমি আজকে ডেটটা দিয়েছি, যেমন আমি এখানে 4/1/2026 দিয়ে দিলাম। দেন এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম, তাহলে আমাদের একটা রিস্টোর পয়েন্ট ক্রিয়েট হয়ে যাবে। এই দেখুন, ওকে সাকসেসফুল। দেন ক্লোজে ক্লিক করব, এরপর ওকে দিয়ে বেরিয়ে আসবো। এরপর যখন আমাদের কম্পিউটার যদি কোনো সমস্যা হয়, কোনো ভাইরাস অ্যাটাক করে, সি ড্রাইভের কোনো ফাইল নষ্ট করে ফেলে, উইন্ডোজে কোনো ফাইল সমস্যা হয়, বা উইন্ডোজ আপডেট দেওয়ার পরে যদি কোনো সমস্যা হয়, তখন আমরা সিম্পলি এখান থেকে একইভাবে ক্রিয়েট এ রিস্টোর পয়েন্টে চলে যাব। এখান থেকে আমরা জাস্ট সিস্টেম রিস্টোরে ক্লিক করব। ওকে, দেন এখান থেকে চুজ এ ডিফারেন্ট রিস্টোর পয়েন্ট এখানে ক্লিক করব। দেন নেক্সটে ক্লিক করব, এবং সর্বশেষ যেটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটা সিলেক্ট করে এখান থেকে নেক্সটে ক্লিক করলে আমাদের সিস্টেমটা ঠিক আগের অবস্থায় যে ডেটে ক্রিয়েট করেছি সেই অবস্থায় চলে যাবে। ওকে, তো সিস্টেম রিস্টোর করার পর আমরা আমাদের কম্পিউটারে যতগুলো সফটওয়্যার আছে সবগুলো ওপেন করে দেখব, কোথাও কোনো সমস্যা আছে কিনা, সবগুলো ব্যবহার করব। এরপর আমাদের ব্রাউজারের মধ্যে ইউটিউব, ফেসবুক আইডিগুলোকে লগ ইন করবো। এরপর আমরা যেটা করবো, আমরা একটা সিস্টেম ইমেজ ফাইল সেভ করে রাখবো। সিস্টেম ইমেজ ফাইল হচ্ছে মূলত আমরা আমাদের পুরো সি ড্রাইভটাকে ক্লোন করে রাখবো, অর্থাৎ পুরো সি ড্রাইভটাকে আমরা একটা ফাইলের মধ্যে সেভ করে রাখবো। এবং যখনই আমাদের নতুন করে উইন্ডোজ দেওয়ার প্রয়োজন হবে, কোনো কারণে যদি উইন্ডোজ ক্র্যাশ করে বা আমাদের সফটওয়্যারগুলো কাজ না করে, তখন আমরা পুরো উইন্ডোজটাকে এতক্ষণ যে আমরা উইন্ডোজটা দিলাম এবং সবগুলো সফটওয়্যার সেট আপ করলাম, সবগুলো সেটিংস করলাম, এই কাজগুলো করতে আমাদের অনেক সময় লাগে, প্রায় 3-4 ঘন্টা সময় লেগে যেতে পারে। তো এই পুরো সিস্টেমটাকে যদি আমরা একটা ইমেজ ফাইলের মধ্যে সেভ করে রাখি, এবং সেটাকে আমরা চাইলে জাস্ট রিস্টোর করে বা ব্যাকআপটাকে রিস্টোর করে আমরা একদম পুরো উইন্ডোজটা দিতে যত সময় লাগে 10 মিনিটের মধ্যে সেই কাজটা করে ফেলতে পারি। তো সিস্টেম ইমেজ ফাইল ক্রিয়েট করার জন্য আমরা যেটা করব, আমরা এখান থেকে জাস্ট কন্ট্রোল প্যানেলে চলে যাব। কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করলে এখান থেকে আমরা কন্ট্রোল প্যানেলে চলে যাব। দেন এখান থেকে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর উইন্ডোজ 7 এখানে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে ক্রিয়েট এ সিস্টেম ইমেজ এখানে ক্লিক করব।
এরপর আমরা সি ড্রাইভটাকে কোথায় সেভ করতে চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করে দেবো। আমাদের কম্পিউটারে যতগুলো ড্রাইভ রয়েছে সবগুলো এখানে শো করবে। যদি আপনার কাছে কোনো এক্সটার্নাল ড্রাইভ থাকে আপনি চাইলে এক্সটার্নাল ড্রাইভের মধ্যে সেটাকে সেভ করে রাখতে পারেন। এরপর এতে করে যেটা হবে, যদি আপনার পুরো হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায় তবুও আপনি নতুন হার্ড ডিস্কের মধ্যে সেখান থেকে সেটাকে ব্যাকআপটাকে রিস্টোর করতে পারবেন। আর এখান থেকে ড্রাইভ সিলেক্ট করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, এখানে আমাদের সি ড্রাইভের মধ্যে যতটুকু স্পেস রয়েছে, যেমন এখানে এখন ইউজ করা হচ্ছে প্রায় 62 জিবি, ঠিক আছে। তো যতটুকু আপনার সি ড্রাইভের মধ্যে ইউজ করা হয়েছে তার চাইতে বেশি স্পেস থাকতে হবে আপনি যে ড্রাইভে সেভ করবেন সেই ড্রাইভের মধ্যে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে যে কোনো ড্রাইভ সিলেক্ট করে দিতে পারি। যেমন আমি যে ড্রাইভটা সিলেক্ট করলাম, যে ড্রাইভের মধ্যে প্রায় 356 জিবি খালি আছে। এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের সি ড্রাইভ সহ বাকি যে সিস্টেম ড্রাইভগুলো রয়েছে সেগুলো অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। যেগুলো ব্যাকআপ করা দরকার এগুলো আপনাকে কিছু করতে হবে না। এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। দেন এখান থেকে স্টার্ট ব্যাকআপে ক্লিক করলে পুরো সি ড্রাইভটা আপনার জি ড্রাইভের মধ্যে একটা ইমেজ ফাইল হিসেবে সেভ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি চাইলে সেটাকে আবার রিস্টোর করে ঠিক এখন যেভাবে আছে সেভাবে সবগুলো সফটওয়্যার সহ রিস্টোর করতে পারবেন। তো এখান থেকে স্টার্ট ব্যাকআপে ক্লিক করলেই ব্যাকআপটা ক্রিয়েট হয়ে যাবে। তো ওকে, তো আমার এখানে যেহেতু এখানে অনেকগুলো সফটওয়্যার বাকি আছে, অ্যাডোবি প্রিমিয়ার, আফটার ইফেক্ট, আমি এখান থেকে এটাকে স্টপ করে দিচ্ছি আপাতত। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন উইন্ডোজ 11 ইনস্টল করার পর কী কী কাজগুলো করতে হবে, কীভাবে আপনি আপনার মতো করে সেটাকে কাস্টমাইজ করে নেবেন। আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।